হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে আগামী 19শে ফেব্রুয়ারি থেকে কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি শুরু হতে চলেছে পাকিস্তানের মাটিতে। আর আয়োজক পাকিস্তান এই টুর্নামেন্টের কিন্তু প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে। আর তার পরের দিন মানে 20 ফেব্রুয়ারি কিন্তু ভারতের শত্রু দেশ বাংলাদেশ, তারা কিন্তু ভারতের সঙ্গে ম্যাচ খেলতে চলেছে। দুটো টিমের প্রথম ম্যাচ। আর বাংলাদেশ দাবি করছে ভারতকে তারা ফাইনালে হারাবে আর তারা কিন্তু এই ট্রফি জয়লাভ করবে। কিন্তু এই ফাইনাল খেলার আগেই বাংলাদেশের সঙ্গে একটা প্র্যাঙ্ক হয়ে গেল। কী সেই প্র্যাঙ্ক সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে বাংলাদেশ নাকি ভারতকে হারিয়ে দেবে বলেছে ফাইনালে। তো তার আগে বাংলাদেশের সঙ্গে প্র্যাঙ্ক হয়ে গেছে, সেটা কি? গতকালকে বাংলাদেশ টিম পাকিস্তানের এ টিমের সঙ্গে, বলতে পারা যায় এটা সি টিম, কারণ পাকিস্তানের আরও দুটো টিম কিন্তু অন্যান্য টিমের সঙ্গে কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলছে। আর সেখানে কিন্তু পাকিস্তানের এই সি টিম বাংলাদেশের মেন টিমকে কিন্তু প্যান্ট খুলে মানে লুঙ্গি খুলে নিয়েছে। যেখানে বাংলাদেশ টিম তাদের মেন স্কোয়াড নিয়ে 38 ওভারে 202 রানে অল আউট হয়ে গেছে। মানে বুঝতেই পারছো কী অবস্থা। আর পাকিস্তান টিম 34 ওভারে 3 উইকেট হারিয়েছে, কিন্তু এই রানটা চেস করে দেয়, তারা 206 রান করে নেয়। যেখানে মোহাম্মদ হারিস 76 রান নট আউট থাকে এবং রিটায়ার হ্যাড হয়ে যায়, কারণ সবাইকে তো ব্যাটিংয়ের সুযোগ দিতে হবে, বাংলাদেশ বলে কথা। যাই হোক, বাংলাদেশের স্কোয়াডে কিন্তু সবথেকে বেশি রান করেছে সৌম্য সরকার, তিনি করেছে 35, মেহেদি হাসান করেছে 44, আর তানজিম হাসান সাকিব তিনি করেছেন 30। এছাড়া বোলিংয়ে যদি বলা যায়, যেই বোলিং নিয়ে ভারতকে হারাবে দাবি করা বাংলাদেশের টিমে তাসকিন আহমেদ, তাকে 5 ওভারে 27 রান খরচা করতে হয়েছে, কিন্তু কোনো উইকেট পায়নি। মুস্তাফিজুর রহমান 5 ওভারে 20 রান খরচা করেছে, কোনো উইকেট পায়নি। মেহেদি হাসান মিরাজ 6 ওভারে 39 রান দিয়ে 1 উইকেট পেয়েছে। নাহাদির রানা তিনি 2 ওভারে 11 রান দিয়ে 1 উইকেট। তানজিদ হাসান সাকিব তিনি 4 ওভারে 15 রান দিয়ে 1 উইকেট। মোটামুটি শুধু পারফরমেন্স তানজিদ হাসান সাকিবেরই কিন্তু ভালো লেগেছে, বাকি কই টিমের কারোরই পারফরমেন্স ঠিকঠাক ছিল না। আর এরাই নাকি দাবি করছে ভারতকে হারাবে ফাইনালে। আর বলে রাখি, বাংলাদেশই একমাত্র টিম এই টুর্নামেন্টে যে 8খানা টিম খেলছে, তারা এখনও অবধি লাস্ট কয়েক মাসে কিন্তু কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি। লাস্ট তারা খেলেছে ডিসেম্বরের প্রথম দিকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, যেখানে তারা 3টে ওয়ানডে ম্যাচের সিরিজ হোয়াইট ওয়াশ হয়েছিল। এর আগে ইন্ডিয়ার মাটিতে কিন্তু ইংল্যান্ড আর ইন্ডিয়া ম্যাচ খেলে নিয়েছে ওয়ানডে। পাকিস্তান একটা টাইনেশন সিরিজ খেলেছে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের সঙ্গে। এছাড়া শ্রীলঙ্কার মাটিতে দুটো ওয়ানডে ম্যাচও খেলে ফেলেছে এই অস্ট্রেলিয়া টিম। তাহলে বুঝতেই পারছো, বাংলাদেশই একমাত্র টিম যারা কিন্তু কোনো ওয়ানডে ম্যাচ এই রিসেন্ট টাইমটা খেলেনি। তারা নিজেদের দেশে বিপিএল খেলে এসে দাবি করছে ভারতকে ফাইনালে হারিয়ে তারা কাপ জিতবে। তো তোমাদের কি মতামত তোমরা কমেন্টসে জানাতে ভুলো না, যে বাংলাদেশ কি প্রথমবার এই আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিততে পারবে? তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।